আসসালামু আলাইকুম। গতকালকে ফেসবুকে একটা ভিডিও আপলোড দেওয়ার পর আমার সেই ভিডিওতে 23 সেকেন্ডের একটা কপিরাইট এসেছে এবং এখানে উল্লেখ করা রয়েছে আলী খান নামের একজন লোকের আমি নাকি 23 সেকেন্ডের একটা ক্লিপ নিয়ে এসে আমার ভিডিওতে বসিয়েছি, যে কারণে আমার সেই 23 সেকেন্ডের ক্লিপটার কারণে আমাকে কপিরাইট ক্লাইম দিয়েছে এবং যার কারণে আমার এই ভিডিও থেকে যে ইনকাম হবে সেই ভিডিওর অ্যাড রেভিনিউ তাকে শেয়ার করতে হবে। এখানে লেখা রয়েছে কপিরাইট কন্টেন্ট ফাউন্ড ইন ইওর ভিডিও, অর্থাৎ আমার 1 মিনিট 7 সেকেন্ড থেকে 1 মিনিট 31 সেকেন্ডের এই ক্লিপটায় তারা কপিরাইট পেয়েছে। আসলে আমি আমার এই ভিডিওতে যে ক্লিপগুলো ব্যবহার করেছিলাম সম্পূর্ণ আমার নিজের ক্লিপ এবং নিজস্ব ভিডিও। আপনারা যদি গতকালকের আমার এই ভিডিওটা দেখেন এবং ইউটিউব থেকে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন এই ভিডিওটা আমি 100% আমার নিজের, এবং এই ভিডিওটি সম্পূর্ণ আমার নিজের হওয়ার পরও আমার এই ভিডিওতে কপিরাইট এসেছে এবং এই ভিডিও থেকে আমি কোনো প্রকার ইনকাম করতে পারবো না। শুধু তাই নয়, আমার এই ভিডিও থেকে জাস্ট এই কপিরাইট ক্লাইমটি আসার কারণে আমি আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন সেকশনের ইনস্ট্রিম অ্যাডসে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং ইনস্ট্রিম অ্যাডস এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারতেছেন মনিটাইজেশন লিমিটেড করা হয়েছে। এবং আমি যদি গো টু পলিসি ইস্যু এখানে ক্লিক করে দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখান থেকে আমার মনিটাইজেশন প্রোডাক্ট ইম্প্যাক্ট কোথাও কোনো সমস্যা হয়নি, বাট এখানে কন্টেন্ট ভায়োলেশনস এখানে ক্লিক করে দিলে আবার যে কন্টেন্টটায় কপিরাইট এসেছে সেই কন্টেন্টটা আমি এখানে দেখতে পারবো এবং সেই কন্টেন্টটার সামনে আমার এখানে ইস্যু লেখা রয়েছে। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ভিডিওটা আপনারা ডিলিট করে দিলে আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসটা আপনাদের পেজ থেকে চলে যাবে। বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি এই ভিডিওটি আপনার পেজে রেখে আপনি জাস্ট এখান থেকে এই যে মনিটাইজেশন লিমিটেড এটাকে আপনারা কীভাবে রিমুভ করতে পারেন। তো এখান থেকে আপনাদের এই ধরনের কোনো যদি কপিরাইট ক্লাইম আসে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের একটা নোটিফিকেশন পাবেন। জাস্ট এখানে আপনাদের লেখা থাকবে যে আপনাকে কপিরাইটটা দিয়েছে তার নামটা এখানে কিন্তু আমাকে একটা নাম দেখাচ্ছে, ইজ কালেক্টিং অ্যাড আর্নিং ফ্রম ইউর ভিডিও, অর্থাৎ আমার ভিডিওর অ্যাড আর্নিং ওই লোকটা কিন্তু কালেক্ট করবে। তো যাই হোক, এখন আমার এখান থেকে এই সমস্যাটাকে সলভ করার জন্য যে কাজটি করতে হবে, আমি জাস্ট এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এই অপশনটিতে ক্লিক করে দিব এবং এখান থেকে গো টু পলিসি ইস্যু জাস্ট এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে কন্টেন্ট ভায়োলেশনস এখান থেকে ক্লিক করে দিব এবং এখান থেকে ইস্যু এর উপরে আমি ক্লিক করে দিব। এবারে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন সেই ভিডিওটা কিন্তু আমার সামনে চলে আসলো। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পারতেছেন কন্টেন্ট ইস্যু এবং নিচে কপিরাইট লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে অ্যাড রেভিনিউ অন দিস ভিডিও ইজ বেইং ক্লাইমড। জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। এবারে এখান থেকে সি নেক্সট স্টেপস এখানে ক্লিক করে দিব। এবারে আপনারা দেখতে পারতেছেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা সি ডিটেলস নামের একটি অপশন দেখতে পারবেন। জাস্ট সি ডিটেলস এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের এই ভিডিওতে কেন কপিরাইট এসেছে এবং কে কপিরাইট দিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আপনি এটা এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু দেখতে পারতেছেন আমার এই ভিডিওতে কে কপিরাইট দিয়েছে সেটা তার নাম কিন্তু এখানে লেখা রয়েছে এবং এখান থেকে দেখতে পারতেছেন আমার এই ভিডিওতে 23 সেকেন্ড অফ কন্টেন্ট দে ওন। তো আমার এই ভিডিওতে 23 সেকেন্ড কপিরাইট একটি ক্লাইম এসেছে এবং এখান থেকে দেখতে পারতেছেন কপিরাইট কন্টেন্ট ফাউন্ড ইন ইউর ভিডিও, অর্থাৎ আমার ভিডিও কত সেকেন্ড থেকে কত মিনিট পর্যন্ত কপিরাইট এসেছে সেটাও ওখানে লেখা রয়েছে। যেমন 1 মিনিট 7 সেকেন্ড থেকে 1 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত আমার ভিডিওতে কপিরাইট এসেছে। তো যাই হোক, এখান থেকে আপনারা এই ইনফরমেশনগুলো জাস্ট দেখতে পারেন যে আপনার ভিডিওতে কোথায় সমস্যা এসেছে। সেখান থেকে যদি আপনার মনে হয় যে না আপনি এখানে এই অংশে আপনার কোনো কপিরাইট ক্লিপ নাই, সম্পূর্ণ আপনার নিজের, সেক্ষেত্রে জাস্ট আপনি এখান থেকে নিচে কন্টিনিউ নামের একটি অপশন, জাস্ট এই কন্টিনিউ অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। আর যদি আপনার মনে হয় থাকে যে আপনি সত্যি সত্যি কপিরাইট কোনো ক্লিপ ব্যবহার করেছেন যে কারণে আপনাকে এই স্ট্রাইকটা দিয়েছে, সেক্ষেত্রে আপনি আমার এর আগের একটি ভিডিও রয়েছে, জাস্ট আপনারা কীভাবে সেটাকে সলভ করবেন সেই ভিডিওটা দেখতে পারেন। বাট এই ভিডিওটা তারাই কন্টিনিউ করবেন যাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লিপ ব্যবহার করেন নাই, তারপরও যাদের ভিডিওতে কপিরাইট ক্লাইম এসেছে তারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো যাই হোক, এবার এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি যে এই যে নিচে কন্টিনিউ নামের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসবুকের ভিডিওতে কেন এবং কী কারণে কপিরাইট দিয়ে থাকে। এখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নিতে পারেন। তো এ সম্পর্কে আপনারা যদি বিস্তারিত ভিডিও চান আপনার ফেসবুক ভিডিওতে কেন এবং কী কারণে কপিরাইট ক্লাইম দিয়ে থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটি ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব এবং সম্পূর্ণ ইন ডিটেলে বোঝানোর চেষ্টা করব। কারণ আজকের এই ভিডিওতে যদি আমি আপনাদেরকে এই বিষয় সম্পর্কে ইন ডিটেলসে জানাতে চাই, সেক্ষেত্রে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, যে কারণে অনেকের এই ভিডিওটা পছন্দ নাও হতে পারে। তো আপনাদের যাদের এই বিষয় সম্পর্কে জানার ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না, তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। তো যাই হোক, আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা 3টি অপশন পাবেন। একটি হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জ, আরেকটি হচ্ছে সাবমিট ডিসপিউট, আরেকটি হচ্ছে রিমুভ ভিডিও।
তো এখান থেকে প্রথম নম্বরে যে অপশনটি রয়েছে অ্যাকসেপ্ট চেঞ্জ, এই অপশনটা যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে যে সমস্যা আছে সেটা তাদের কাছে স্বীকারোক্তি দেওয়া হবে। এবং এখান থেকে সাবমিট ডিসপুট, এই অপশনটি যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে যদি কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট না থাকার পরও যদি আপনাকে এরকম ক্লাইম দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় এই স্টেপটা ক্লিক করে রাখবেন। এরপর তৃতীয় যে স্টেপটি রয়েছে, এখান থেকে আপনার ভিডিওতে যদি কপিরাইট সত্যি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই ভিডিওটাকে রিমুভ ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দিন, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। বাট আমার এই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লিপ ছিল না, যে কারণে আমি এখান থেকে সাবমিট ডিসপুট এখানে ক্লিক করে দিন। এখান থেকে নিচে কন্টিনিউ নামের একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনার ফর্ম এখানে ক্লিক করে দিয়ে আমি একটা আপিল করে দিচ্ছি। জাস্ট আপনাদের যদি এটা ভরসা থাকে আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট নাই সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা ক্লিক করবেন। এবারে এখান থেকে আপনাদের সামনে সেই ফর্মটি চলে আসবে, যেখান থেকে আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন সাবমিট ডিসপুট এবং রিজন ফর ডিসপুট, অর্থাৎ কেন আপনি এটাকে ডিসপুট দিতেছেন সেটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। যেমন এখানে উল্লেখ করা আছে আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয় সেক্ষেত্রে উপরের এটা সিলেক্ট করবেন, এবং আপনার যদি লাইসেন্সড কন্টেন্ট অর্থাৎ আপনি যদি কোনো লাইসেন্সড কন্টেন্ট আপনার ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি 2 নম্বর এটা ক্লিক করবেন, এবং আপনার যদি কোনো পাবলিক ডোমেইন হয়ে থাকে সেক্ষেত্রে এটা ক্লিক করবেন, এবং আদার্স কোনো রিজন থাকলে আপনি এটা সিলেক্ট করবেন। বাট আমার এই ভিডিওটা অরিজিনাল কন্টেন্ট, যে কারণে আমি উপরের এটা সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে এটা সিলেক্ট করার পর নিচে এডিশনাল ডিটেলস নামের একটি অপশন রয়েছে। এই এডিশনাল ডিটেলসে আপনি আপনার মতো করে এখান থেকে 20 ক্যারেক্টারের একটি আপনি ডিসক্রিপশন এখানে লিখে দেবেন বা ডিটেলস লিখে দেবেন। এই ভিডিওটাকে আপনি কেন ডিসপুট দিতেছেন সেটা আপনি আপনার ভাষায় লিখে আপনি এখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে এখানে বসিয়ে দেবেন, এবং এখান থেকে লেখা হয়ে গেলে নিচে আপনাকে একটি ফর্মে টিকমার্ক করতে হবে। জাস্ট এখানে আপনি টিকমার্ক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট করে দিলেই কিন্তু তার কাছে একটি রিভিউ চলে যাবে, এবং সেটা 7 দিনের ভিতরে সে রিভিউ করে দেখবে যে তার যে কপিরাইট ক্লাইমটা দিয়েছে সেটা আসলে ঠিক আছে কিনা। যদি আপনাকে দেখে পরবর্তীতে রিভিউ করে যে আপনার এই তাদের ক্লাইমটা আসলে ভুল ছিল, সেক্ষেত্রে তারা কিন্তু এই কন্টেন্টটাকে আপনাকে ফিরিয়ে দেবে, এবং আপনি এই কন্টেন্ট থেকে আগের মতো করে আপনি ইনকাম করতে পারবেন। তো এটাই হচ্ছে প্রসেস। আশা করি আপনাদের যদি নিজস্ব কন্টেন্টে এরকম কোনো কপিরাইট ক্লাইম এসে থাকে সেক্ষেত্রে আপনি সহজেই এখান থেকে আপনি কিন্তু ডিসপিউট করে এবং ফেসবুকের কাছে আপিল করে আপনি কিন্তু এই কপিরাইটটাকে ফিরিয়ে আনতে পারেন, বা আপনার ভিডিওর থেকে আপনি অনায়াসে আবার ইনকাম শুরু করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়া পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেয়ে যে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।